হ্যালো বন্ধুরা, আমি কালকেই বলেছিলাম ভিডিওতে যে সকলেই সিট বেল্ট বেঁধে রাখো। তো দেখলে তো আজকে কি হলো? দেখলে ট্রেন লাইনের নিচে ওপেন হয়েছিল নিফটি। ওপেন হওয়ার পরে ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়ে এই যে আমি জোনটা টেনে রেখেছিলাম, কালকে বলেছিলাম এই জোনটাতে আসতে পারে, এই জোনটাতে আসতে পারে, একে টাচ করতে পারে বা উপরের লেভেলটাকে টাচ করতে পারে বা এর মাঝামাঝি থাকতে পারে বলেছিলাম। দেখেছি একদম বুম। ব্যাঙ্ক নিফটিও সেম করেছে, ব্যাঙ্ক নিফটি একদম বুম পুরো একদম উপরে তুলে দিয়েছে। ব্যাঙ্ক নিফটি প্রায় 500 পয়েন্টের মতো আজকে মুভমেন্ট দিয়েছে, আর নিফটি প্রায় 200 পয়েন্টের মতো মুভমেন্ট দিয়েছে। কিন্তু পাশাপাশি বন্ধুরা নিশ্চয়ই মনে আছে, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো কালকে আমার আগের দিন, যে আমি কি বলেছিলাম, এত কিছু পরও কি বলেছিলাম, একটা কিন্তু আছে। কিন্তুটা কি না, এই যে আমি বলেছিলাম না নিফটিতে আমি কি বলেছিলাম, এই যে গ্রিন কালারের এই ট্রেন্ড লাইনটা আমি যে টেনেছি, এই ট্রেন্ড লাইনটাকে আমি বারবার কি বলেছি যে বন্ধুরা একটু সাবধানে থাকতে হবে। আমি নিজে কিন্তু কালকে সাবধানেই ছিলাম। আমি পেপার ট্রেড করি, যাই করি, আমি কিন্তু পুরো নিয়ম মেনে প্র্যাকটিস করছি যাতে আগামী দিন আমি রিয়াল ট্রেড করতে পারি বা নিতে পারি। সেই জন্য আমি তৈরি হচ্ছি, প্র্যাকটিস করছি, অভ্যাস তৈরি করছি, ঠিক আছে? তাই করলো দেখো, আজ তো সকালবেলা বুম করে দিল, খুব ভালো। আমি বলেছিলাম সিট বেল্ট বাঁধার জন্য সকলেই সিট বেল্ট বেঁধে তৈরি থাকো। তারপর দেখো একদম এই লেভেল, এই জোনটা পর্যন্ত গেল। এই জোনটা পর্যন্ত যাওয়ার পর কী করলো দেখলে, সেই শেষের দিকে সারাদিন ধরে দেখালো আমি উপরে আছি, উপরে আছি, উপরে আছি, যেটা আমি বারবার বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন, একটা বারবার এটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে আর নিচের দিকে চলে আসছে রিজেকশন নিয়ে। দেখো আজকেও সেম জিনিস করলো। আমি বলেছিলাম যে এর মধ্যে কোথাও ওপেন হবে, দেখো ওপেন হলো, ট্রেড লাইনকে ব্রেকআউট দিল, বুম করে দিল, একদম 200 পয়েন্টের মতো প্রায় মুভমেন্ট দিয়ে দিল। এখান থেকে সোজা দেখুন আবার নিচে এসে দেখো কি করলো, ট্রেন লাইনের মধ্যে একদম নিচে ক্লোজ করে দিল, দেখলে তো? তাহলে কি হলো? হ্যাঁ, যারা যারা ধরো আজকে কি আমি তো জানি না কারা কী করছে, তো যাই হোক ভালোই একটা মুভমেন্ট পেয়েছে, অনেক ভালো ভালো মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছে। কিন্তু যারা নিতে পেরেছে, ক্যাপচার করতে পেরেছে, তারা তাদের পক্ষে ভালো, যারা পারেনি তারা আবার সেই এই একই জায়গাতে চলে এলো। সেই দেখো এই যে লেভেলটা আমি টেনেছিলাম, যেটা ব্রেকআউট লেভেল আমার, এই যে গ্রিন কালারের 25,666, এই যে লেভেলটা দেখো গ্রিন কালারে, এটা হচ্ছে আমার ব্রেকআউট লেভেল। দেখো সেই ব্রেকআউট লেভেলের কাছেই আবার এসে ক্লোজ করলো রেড কালার হয়ে, ঠিক আছে? তবে হ্যাঁ, আগামী দিনে কি হতে পারে এবার সেটা নিয়ে আমি একটু এবার বলে দিই, আমার ভিউটা বলে দিই, আমি কি করব আগামী দিনে, আমি কি করব আজকে এই পজিশন যা সিচুয়েশন তৈরি হয়েছে নিফটিতে, আগামী দিন এরপর আমি কি করতে পারি বন্ধুরা। আগামী দিনে আমি কোনো রকম হরকত করব না, কিছু করব না। আমি প্রি ওপেনটা আগে দেখব কি হচ্ছে, মার্কেট কোথায় ওপেন হয়, কোথায় খোলে আগে দেখব, বাজার কোথায় খোলে দেখব। হ্যাঁ, তারপর কি করছে দেখব। কারণ আমার কাছে এখনও বলছি বন্ধুরা, এই যে গ্রিন কালারের ট্রেন্ড লাইনটা না ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এর ওপরে গিয়ে ব্রেকআউট দিয়েও দেখো, আমি বারবার বলছি যে ওপরে একটা ব্রেকআউট দিলে ভালো হতো, আগের ভিডিওতে বলেছি ওপরে ব্রেকআউট দিলে, ব্রেকআউট দেওয়ার পর একটা ক্লোজ করলে ভালো হয়। কিন্তু সেই দেখো ওই জন্য সাবধান করছিলাম, আমি নিজেও সাবধানে ছিলাম। দেখো সেই নিচে চলে এলো, একদম ট্রেন লাইনের নিচে। তাহলে এখন কথা হচ্ছে আমার ভিউটা কি আগামী দিনে। সেম ভিউ রয়েছে বন্ধুরা, যতক্ষণ না ও এই ট্রেন লাইনের ওপরে ক্লোজ দিচ্ছে নিফটি, আমি এখানে কোনো হরকত করবই না। তাতে আমার যদি কিছুদিন অপেক্ষা করতে অপেক্ষা করবো তবু ভালো, কিন্তু নিফটি যদি পাকাপাকিভাবে এই ট্রেন লাইনের ওপরে ব্রেকআউট দিয়ে যদি ক্লোজিং না দেয়, একটা ডেলি টাইম ফ্রেমে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। তা নাহলে আমি এরপর আর এটাতে এখন এই মুহূর্তে নিফটিতে আমি আপসাইড মুভমেন্ট আমি আশা করছি না। কারণ হতে পারে, হতে পারে হয়তো নেক্সট দিন গ্যাপ আপ ওপেন হয়ে 300-400 পয়েন্ট হয়তো দিয়ে দিল, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি আমার প্রসেসকে ফলো করি, আমি রুলসকে মেনে চলি, ঠিক আছে? সেইভাবে কাজ করি। তাতে চলে গেলে চলে যাবে, আমি করবো না, আমি অপেক্ষা করবো, আবার আমি আবার অ্যানালাইসিস করবো, আমি আমার সঠিক লেভেলের জন্য ওয়েট করবো। সেখানে যদি নিফটি আসে সেই লেভেলে আমি পেলে তবে আমি পেপার ট্রেড করবো। আমি অবশ্যই এখন পেপার ট্রেডই করছি। তাহলে এই হচ্ছে নিফটি ক্ষেত্রে আমার ভিউ বন্ধুরা, যে যদি আমার মন বলছে কালকে ও গ্যাপ আপ মারতেও পারে, গ্যাপ আপ মারতেও পারে আগামী দিন, নেক্সট সোমবার হয়তো, হ্যাঁ, ট্রেডিং সেশনে গ্যাপ আপ মারতেও পারে, আবার নাও পারে, ঠিক আছে? তো যদি এইখানেই আবার কোথাও খোলে, এই ট্রেন লাইনের মধ্যে যেখানে ক্লোজ হয়েছে, আর আমার এই যে ব্রেকআউট লেভেলটা, হ্যাঁ, 25,666, এর মধ্যেই যদি কোথাও খুলে ও যদি আবার এই ট্রেন লাইনকে ব্রেকআউট দেয় না, তাহলে ও হয়তো আবার এই জোনে যেতে পারে বা এর ওপরেও যেতে পারে, যেখানে খুশি যাক। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু ইন্টারডে করছি না, এটা ইন্টারডে ট্রেডের জন্য আমি কিন্তু অ্যানালাইসিস করছি না, ডেলি চার্টে করছি, ডেলি টাইম ফ্রেমে। তার মানে আমি মনে করলেও এটাকে হোল্ড করতেও পারি, ক্যারি ফরওয়ার্ড করে নিয়েও যেতে পারি, আগামী 2-3 দিন আমি হোল্ডও করতে পারি, ঠিক আছে? অন্তত আমিও হয়তো মঙ্গলবার পর্যন্ত দেখতে পারি কী হতে পারে, যে সোমবার যদি এন্ট্রি নিও। সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র ইন্ট্রাডে করার জন্য ট্রেড করি না বন্ধুরা। আমি ডেলি টাইম ফ্রেমে যেহেতু করছি, একটু বড় টাইম ফ্রেমে, সেই জন্য আমি হোল্ড করারও চেষ্টা করি এবং সেইভাবে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি কাজ করি। তো সুতরাং যতক্ষণ না আমি মনে করি এইখানে আমার কোনো হারকাত করার কিচ্ছু নেই। আমি যদি দেখি যে বাজার নিফটি এই ট্রেড লাইনের ওপর ক্লোজিং দিয়েছে, তারপর আমি আবার নতুন করে অ্যানালাইসিস করব এবং আমি আমার ভিউটা তোমাদেরকে আবার আপডেট করে জানাবো।
এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমার তো এখানে যেটা দেখে যদিও ভয় পাওয়ার কিছু নেই, লাল ক্যান্ডেল করতেই পারে, লাল ক্যান্ডেল মানে এই না যেটা ভয় পাওয়ার কি আছে, কিছু আছে। এখনও দেখো নিফটি আমার এই ব্রেকআউট লেভেলের ওপরেই কিন্তু ট্রেড করছে, আজকে ক্লোজিং করে দিয়েছে, ঠিক আছে। আমার প্রসেস অনুযায়ী ঠিকই আছে, আমি বলবো আমার প্লাস পয়েন্টই আছে, কিন্তু নিফটি আজকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, বেশি দূর যেতে পারলাম না। যে লেভেলটা আমি দেখো তৈরি করেছিলাম জোনটা, এই জোন অবধি কিন্তু টার্গেটটা দিয়েছিল, আমার টার্গেট ফুলফিল করেছে নিফটি, এদিক দিয়ে আমি খুশি, বুম করে দিয়েছি আজকে। ব্যাঙ্ক নিফটিও তাই করেছে, পরে আসছি ব্যাঙ্ক নিফটিতে, পরে আমি বলছি ব্যাঙ্ক নিফটি, আগে নিফটিটা কমপ্লিট করিনি। তো বন্ধুরা এমনও হতে পারে যে কোথাও কিছু নেই, হঠাৎ দেখা গেল সেই মাঝে মধ্যে আকাশে মেঘলা মেঘ জড়ো হয়ে যায় না মাঝে মধ্যে, এরকম হতেও পারে আমাদের এখানে বাজার হয়তো আগামী দিন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, মানে এই যে ব্রেকআউট লেভেলটা, এই গ্রিন কালারের ব্রেকআউট লেভেলের নিচে কোথাও হয়তো ওপেন হয়ে গেল, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওপেন হয়ে দেখা যাচ্ছে সকাল থেকে অনেকক্ষণ ধরে হয়তো এখানে কনসলিডেশন করছে, ট্রেড করেই যাচ্ছে, খুব ভালো কথা, কোনো ব্যাপার না। তারপরে যদি এইখান থেকেই যদি সারাদিনের মধ্যে খুব একটা, আমি একদম এন্ড অফ দ্য মার্কেট বলছি না, বেশ কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগেও যদি, হ্যাঁ, ওই একটা দেড়টা নাগাদও যদি দেখা যায় যে ব্রেকআউট দিচ্ছে, আবার এখান থেকে ঘুরে নিফটি এই আমার এই যে ইম্পর্টেন্ট লেভেলটা 25,666, একে আবার ব্রেকআউট দিচ্ছে, তাহলে বন্ধুরা কিন্তু আবার এই জোনটা পর্যন্ত যেতে পারে, মানে যাবার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, যেতে গেলে তো ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এই মধ্যিখানে এসে এইখানে এসে, হ্যাঁ, এবার কনসিডারেশন যদি করে না, মাথায় রাখতে হবে, দেখতে হবে যেন এই যে লোটা, আমি লো লেভেলটা টেনেছি 25,473, এই লো লেভেলকে যেন ব্রেকডাউন না করে দেয়। প্রতিবার আমি যেটা বলে থাকি, আবার বলছি, যদি এই লো লেভেলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমি যে ভিউটা দিচ্ছি আগামী দিনে, সেই ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কেন না, আমার কন্ডিশনকে নিফটি ব্রেক করে দিল, ফেল করে দিল, তাহলে অটোমেটিক্যালি ওটা ক্যান্সেল হয়ে যাবে। আমি আবার নতুন করে তার জন্য কি করব, যেহেতু নতুন লো মেরে দিচ্ছে, আমাকে আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, ওটা ক্যান্সেল হয়ে যাবে, ভিউটা ক্যান্সেল হয়ে যাবে, যে ভিউটা আমি আজকে দিচ্ছি আগামী দিনের জন্য। তো যাই হোক, যদি এই লোকে ব্রেকডাউন না করে এখান থেকে সোজা উঠে ঘুরে গিয়ে আবার এই 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 ব্রেকআউট লেভেলটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আবার এই জোন অবধি যাওয়ার সম্ভাবনা আছে নিফটি। এবার আমি যেটা দেখব যে সেটা হচ্ছে লক্ষ্য করতে হবে যে যদি উপরে আবার যায়, এই ট্রেন্ড লাইনের ওপরেও ক্লোজিং দিচ্ছে কিনা, এটাই হচ্ছে লক্ষ্যের বিষয়। এছাড়া নিফটিতে বন্ধুরা আমার আর বিশেষ কিছু বলার নেই, তাই শুধু শুধু ভিডিওটাকে এই নিফটিতে, আর আমি বাড়ি কিছু বলছি না। চলো এবার ব্যাঙ্ক নিফটিতে চলে যাই। দেখো ব্যাঙ্ক নিফটিতে চলে এসেছি বন্ধুরা, সুপার, একদম বুম করে দিচ্ছি। আগের দিনে বলেছিলাম, কি বলেছিলাম, যে আমি ব্যাঙ্ক নিফটিতে খুশি নই, ব্যাঙ্ক নিফটি যে রিট্রেসমেন্টটা দিচ্ছে সেই রিট্রেসমেন্টে আমি খুশি নই, তা আমার এন্ট্রি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে হয়নি। আমি কিন্তু মানে পেপার ট্রেড যদিও করি, কিন্তু এন্ট্রি নিইনি। কেন নিইনি? কারণ আমার লেভেল হচ্ছে 59,200, এই গ্রিন কালারের লেভেলটা, এটা হচ্ছে আমার লেভেল। ব্যাঙ্ক নিফটি দেখো এখানে রেড ক্যান্ডেলটা করে নিচে নামলো, দেখো এত অবধি নেমে এসেছিল, 59,285-80 পর্যন্ত নেমেছে, ঠিক আছে। আর 80-85 পয়েন্ট নিচে নামলে তাহলে আমার যে মানে কন্ডিশনটা ছিল সেটা ফুলফিল হলো না। ফুলফিল হয় না বলে কিন্তু আমি কী করলাম, ওয়েট করলাম, অপেক্ষা করলাম। কেন না, আমি রুলসকে ফলো করি, মেনে চলি, এবং আমি আমার প্রসেসকেও ফলো করে চলি। নেক্সট দিন মানে গতকালকে দেখো কী করলো, ও এইখানেই খুললো, নিচেতেই খুললো, একদম গায়ে দেখেছে 300 কাছাকাছি, 59,300 কাছে লেভেলের কাছাকাছি খুললো। ও কিন্তু নিচে এলো না, ওপেন আর লো দেখেছো, এই ক্যান্ডেলটা দেখেছো, ওপেন আর লো সমান রেখে একেবারে এখান থেকে ডাইরেক্ট ওপরে উঠে গিয়ে আমার যে জোন টানা ছিল, এই জোনটা দেখো ফার্স্ট লেভেলটা কাছাকাছি গিয়েছিল। তাহলে কী হলো, আমার তো এখানে তাহলে এন্ট্রি হলো না, ব্যাঙ্ক নিফটি তো আমাকে এন্ট্রি দিল না। তা আমার প্রসেসে যখন আমার লেভেল ট্রিগার হয়নি, ঠিক আছে, আমার প্রসেস যখন আমাকে ইন্ডিকেট করেনি, ঠিক আছে, তাহলে আমি কেন এখানে মানে এন্ট্রি নেবো, আমি নিশ্চয়ই নেবো না। মানে এতটা নিফটি ইন্ডেক্সে, ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্সে 59,200 থেকে 59,000, এই যে যেখানে ওপেন হয়েছিল প্রায় 300, এই যে 100 পয়েন্টের ডিফারেন্স, 100 পয়েন্ট মানে ধরো আমি যদি বন্ধুরা ইন্দামানিতে কাজ করি, আমি যদি ইন্দামানি মানে অপশন প্রাইস, যদি অপশানে বাই, যদি কল বাই করি, এন্ট্রি নিই, প্রায় 80% কাছাকাছি এদিক ওদিক হয়, মানে মুভমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আমি তাহলে 80% কাছাকাছি যদি আমি মুভমেন্ট পেতে পারি 100 পয়েন্ট ওঠানামা করলে, তাহলে আমার তো মানে আমি তো আগেই 80% লসে ঢুকে যাচ্ছি, তাই না? যদি বাই চান্স ধরো আমি এখানে ঢুকে গেলাম, এন্ট্রি নিলাম তাড়াহুড়ো করে, আমার লেভেল পর্যন্ত ওয়েট করলাম না, আর আমি বাই করার পরে, এন্ট্রি নেওয়ার পরেই ধরো ও আবার নেমে এসে সেই আমার লেভেলেই এলো, তাহলে তো অটোমেটিক্যালি আমি সেই 100 পয়েন্ট লসে চলে গেলাম, তাই না? ইন্ডেক্সের যে 100 পয়েন্ট আমি যেহেতু উপরে তুলছি, তার লসে চলে এলাম। তা আমি এরকম ধরনের ট্রেড কেন করবো? অর্থাৎ আমার তাড়াহুড়ো তো কিছু নেই, আমি পেশেন্সের সাথে, ধৈর্যের সাথে অপেক্ষা করবো আমার লেভেল পর্যন্ত। দেখো গতকালকে এখানে ওপেন হলো, নিচে এলো না, যেহেতু নিচে আসে না, আমি আর এখানে এন্ট্রি নিইনি, ও উপরে চলে গেল, কোনো ব্যাপার না। আগের দিনের ভিডিও আমি কী বলেছিলাম, যে বন্ধুরা রেডি হও, নিফটি ব্যাঙ্ক নিফটিটা দারুণ, মানে সিট বেল্ট বেঁধে রাখো নাও, আমি বলেছি কিন্তু কথাটা বারবার। আর এও বলেছিলাম কি,
যে বন্ধুরা একটা জিনিস বুঝতে হবে এছাড়া, সেটা হচ্ছে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে কি সেই দেখো ট্রেন্ড লাইন, যেটা নিফটির ক্ষেত্রে বলেছিলাম, দেখো ব্যাংক নিফটির ক্ষেত্রে আগের দিন বলেছিলাম ট্রেন্ড লাইন, একই ট্রেন্ড লাইনকে দেখেছো বারবার দেখো রিজেকশন নিয়েছে, দেখো রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশন নিয়ে নিচে এসছে। আজকে দেখো ব্যাংক নিফটি কী করলো, একদম বুম হয়ে গেল। আমার যে লেভেল টানা ছিল এই যে জোনটা 59,836 থেকে আর 60,000 দেখো, হ্যাঁ 60,066 দেখেছো, এই জোনটাতে গিয়ে ও কিন্তু ক্লোজ করলো, তারও উপরে হাই মেরে এসছে কিন্তু ক্লোজিংটা করলো এই জোনটার উপরে 60,065 উপরে জোন, তাহলে ঠিকই আছে, তাহলে সেই হিসেবে ঠিক আছে। কিন্তু আমি এন্ট্রি নেওয়ার সুযোগ পাইনি, আমাকে এন্ট্রি দেয়নি ব্যাংক নিফটি, তাই আমি এন্ট্রি নিইনি। কোনো ব্যাপার না, আবার যেদিন পাবো সেদিনকে আমি এন্ট্রি নেবো, কাজ করবো। এখন ব্যাংক নিফটি তোর যেটা আমি বলেছিলাম যে ট্রেড লাইনের ওপরে মানে অবশ্যই যেন ক্লোজিংটা দেয়, কিন্তু দেখো ব্যাংক নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে, নিফটি কিন্তু ক্লোজিংটা দেয়নি। তাই এই দুটোর ক্ষেত্রে আমার ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা। নিফটি যখন ওপরে উঠলো অথচ ট্রেড লাইনের ওপরে ক্লোজিং দিতে পারলো না, সেই ট্রেড লাইনের নিচে এসেই ক্লোজিং করলো। ব্যাংক নিফটি কিন্তু ঠিক উল্টোটাই করলো আমার ক্ষেত্রে, দেখো ওপরে আমি বলেছিলাম বারবার ট্রেড লাইনটাকে লক্ষ্য রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো ট্রেড লাইনকেও ব্রেকআউট দিয়ে ওপরে গেল, ও কিন্তু আর বিশেষ খুব একটা নিচে নামেনি ব্যাংক নিফটি, অর্থাৎ দারুণ একটা বড় ক্যান্ডেল করে, বিগ ক্যান্ডেল করে একদম আমার এই যে জোনটা তৈরি হয়েছিল, এই যে জোনটা দুটো লেভেল নিয়ে এই জোনের ওপরে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তাই আজকে আমি ব্যাংক নিফটি আর নিফটিকে একসঙ্গে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, কোনো অ্যানালাইসিস করছি না, দুটোকে আলাদা আলাদা অ্যানালাইসিস করছি। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে আমার যেটা ভিউ আগামী দিনে, সেটা এবার তোমাদের একটু বলে রাখি, হ্যাঁ আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। হ্যাঁ, কোনো রকম তোমরা এটাকে কোনো কল আর বাই রেকমেন্ডেশন ভেবো না, কোনো রকম টিপস ওয়াইজ আমি করছি না বন্ধুরা, আমি সেবি রেজিস্টারও নই। আর শুধুমাত্র অ্যাকচুয়ালি লার্নিং পারপাসে, বাট আমি কোনো কিছু লার্নিংও করাচ্ছি না, তোমাদের কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজেই শিখছি। আমি যেভাবে শিখছি সেটা শুধু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি, ব্যাস, আর কিছু না। আগামী দিনে যেটা আমার মোটামুটি আমার যেটা মনে হচ্ছে, যেটা হতে পারে বলে মনে হয় ব্যাংক নিফটিতে, যেটা ব্যাংক নিফটি আমার লজিক মানে আমার প্রসেসকে মেনে যদি ট্রেড করে, এবং আমার যদি যদি আমার কন্ডিশনগুলোকে ফলো করে ট্রেড করে, তাহলে হয়তো আমি পেপার ট্রেড নিতে পারি। যেমন ধরো এই যে জোনটা টেনেছিলাম, ও ফুলফিল করে দিয়েছে, ব্যাংক নিফটি ফুলফিল করে দিয়েছে, এবার কি করতে পারি? এবার আমি যেটার জন্য দেখব, অপেক্ষা করবো, সেটা হচ্ছে আমার কোথায় যেটা মনে হচ্ছে, ফার্স্ট যেটা মনে হচ্ছে সম্ভাবনা যেটা দেখা দিচ্ছে, যে এই ওপরে মানে এই লেভেলে 60,066 লেভেলে ওপরে কোথাও না আশপাশ ব্যাংক নিফটি ওপেন হতে পারে, ওপেন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। একটু গ্যাপ আপ হলেও হতে পারে, একটু গ্যাপ আপ হলেও হতে পারে, তাহলে 100 পয়েন্টের মতো, 100 পয়েন্টের উপরে তো গ্যাপ আপ হতে পারে, বা ফ্ল্যাট ওপেন হতে পারে এই লেভেলটা, এই 60,066 লেভেলের ওপরে ওপেন হবার পর আমি কিন্তু কোনো হরকত করব না বন্ধুরা, আমি জাস্ট অপেক্ষা করব, দেখব যেখানে ওপেন হচ্ছে ওপরে কোথাও, ওখান থেকে ও আবার নিচের দিকে রিট্রেস করছে কিনা। যদি ওপর থেকে ওপেন হয়ে যদি রিট্রেস নিয়ে এই লেভেলকে ও টাচ করে, রিটেস্ট করে, ঠিক আছে, এখানে রিটেস্ট করে বা টাচ করে যদি এখান থেকেও আবার ঘুরে ওপরে উঠে যায়, তাহলে কিন্তু এই যে 60,438 যে লেভেলটা দেখছো, এই যে হাইটা, লেট কার্ডের হাইটা দেখছো, এই হাই লেভেলের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে ব্যাংক নিফটি, যেতে পারে। তাহলে কন্ডিশনটা কি মনে থাকবে, যেটা আমি বললাম, আমি যেভাবে করি আর কি, যে এই ওপরে কোথাও ওপেন হবে, ওপেন হওয়ার পর ও এই লেভেলের কাছে এসে একে রিটেস্ট করে এখান থেকে যদি ঘুরে ও আবার উপরের দিকে যদি উঠতে থাকে, তাহলে এই লেভেল পর্যন্ত 60,438 লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটির আছে, এটা আমার ফার্স্ট মনে হচ্ছে। দ্বিতীয় সম্ভাবনাটা হতে পারে কি বন্ধুরা, হয়তো ওপরেই ওপেন হলো, ওপরে ওপেন হয়ে, যেটা আমি প্রথমেই বললাম যে একে রিটেস্ট করতে পারে, রিটেস্ট করে বা দেখা গেলো আর ওপরে ঘুরে গেল না, ঠিক আছে। এটা রিটেস্ট করার পর, এই লেভেলটাকে রিটেস্ট করার পর দেখা গেলো ও এই লেভেলটাকেও ব্রেকডাউন করে ভেঙে নিচের দিকে চলে আসছে, কোনো ব্যাপার না, নিচের দিকে আসতে পারে, কোনো ব্যাপার না, অসুবিধা কিছু নেই। খালি দেখতে হবে যে নিচের দিকে এসে তারপর কি করছে। যদি নিচের দিকে এসে কিছু সময় পর এখান থেকে ঘুরে ও আবার এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যেতে থাকে, তাহলেও এখান থেকে একটা চান্স আছে এই লেভেল পর্যন্ত যাবার, এত দূর যাবে কিনা জানি না, কিন্তু উপরের দিকে যাওয়ার একটু চান্স আছে, সেটা টাইম অনুযায়ী দেখতে হবে। যদি মানে মার্কেট বন্ধ হওয়ার আগে করে, তাহলে তো কখনই সম্ভব না। যদি 1 ঘন্টা মার্কেট ওপেন হওয়ার পর 1-2 ঘন্টা পরেও যদি করে, তাহলেও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু মার্কেট ওপেন হওয়ার আধ ঘন্টা আগে যদি মনে হয় করবে, তাহলে আমার মনে হয় একটু অসুবিধা আছে, না করতেও পারে, এই লেভেল অবধি নাও যেতে পারে। কিন্তু কি যা বললাম, হয়তো এই ওপর থেকে এসে এই লেভেলকে টাচ করে উপরে ঘুরে না গিয়ে ও দেখা গেলো নিচে এসে এখানে বেশ কিছুক্ষণ এই লেভেলের মধ্যে, এর নিচে, হ্যাঁ এই যে জোনটা আছে যে টেনেছি, এখানে ঘুরঘুর করে সময় কাটিয়ে তারপর যদি এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলেও কিন্তু আবার উপরে যাওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটির আছে। তৃতীয় সম্ভাবনা যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা, খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা তৃতীয় সম্ভাবনা। ধরো এখানেই ঘুরঘুর করছে, ওপর থেকে এসে সোজা নিচে এসে এই লেভেলটাকে ব্রেকডাউন করে, ধরো এটা থার্ড সম্ভাবনার কথা বলছি, এখানেই ঘুরঘুর করছে, করতে 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 সারাদিন দেখা গেলো এখানেই কাটিয়ে দিল, এবং মার্কেট ক্লোজ হয়ে গেল, আর এখানেই ক্লোজ করলো, এইখানটাই ক্লোজ করলো।
অর্থাৎ এই 59,836 থেকে 60,066 এর মধ্যেই ক্লোজিং দিল, ও কোথাও না ওপরে গেল না এর নিচে এলো। এইবারই হচ্ছে আসল ব্যাপার বন্ধুরা, ভাববার বিষয় হচ্ছে এইখানে। ওই জন্য নেক্সট দিন দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজিংটা দিচ্ছে। আগে দেখতে হবে ফার্স্ট যে দুটো আমি বললাম সম্ভাবনার কথা, সেই দুটো সম্ভাবনা যদি হয় তাহলে তো খুবই ভালো, এত পর্যন্ত যাবার আবার আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। আর থার্ড সম্ভাবনা যেটা বললাম যদি ওটা হয়, যদি এইখানে এসে এইখানেই বন্ধ করে দেয় আরও না ওঠে, তাহলে কিন্তু বন্ধুরা আবার বলছি হাওয়া ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী দিনে আবার হাওয়া ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটিরটা আমি এক্ষুনি বলতে পারছি না। আজ যে যা অ্যানালিসিস করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে থার্ড সম্ভাবনা যেটা হচ্ছে, যদি থার্ড টাইম যদি মনে হয় যদি এইখানে এসে ক্লোজিংটা দিয়ে দেয় না, তাহলে কিন্তু হাওয়া ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আগামী সোমবার মার্কেট ওপেন হওয়ার পর সারাদিনে মার্কেট কী করলো দেখার পর আবার অ্যানালিসিস করে আমি তোমাদের সেটা শেয়ার করতে পারবো, তোমাদের আলোচনা করতে পারবো, তোমাদেরকে জানাতে পারবো। তো এই হচ্ছে আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে আমার মোটামুটি ভিউ। আর নিচের দিকে তো এই মুহূর্তে ওই জন্য আমি আর কিছু বললাম না, ঠিক আছে? নিচের দিকে আমি এই মুহূর্তে কিছু বলছি না। হয়তো আবার এরকমও হতে পারে, ব্যাঙ্ক নিফটি হয়তো হতে পারে যে এখানে ক্লোজ করলো কিংবা ক্লোজ না করে নিচের ধরো এই লেভেলটাকে ব্রেকডাউন দিয়ে, যেটা আমি সবসময় বলি, এই যে ট্রেন লাইনকে ব্রেকআউট দিচ্ছে না, এই ট্রেন লাইনকে আবার রিটেস্ট করতে আসতে পারে। কিন্তু এটার সম্ভাবনা আমি খুব কম দেখছি, ঠিক আছে? ওই জন্য আমি প্রথমে এটা বলিনি। কারণ যে অবস্থা থেকে আমার প্রসেস যেভাবে ইন্ডিকেট করছে, আমাকে বোঝাচ্ছে, নির্দেশ দিচ্ছে যে যেভাবে এখান থেকে প্রসেস অনুযায়ী ও উপরের দিকে এখানে এসে ক্লোজ দিচ্ছে না, তারপরে আবার এই ট্রেন লাইনের কাছে আবার চলে আসবে এক্ষুনি এই মুহূর্তে, আমি সেই সম্ভাবনাটা অতটা দৃঢ় দেখছি না, বেশি নেই। আসতে পারে, সময় লাগবে, কিন্তু আমি আগের যে দুটো তিনটে আমি বললাম সম্ভাবনা, এগুলো কিন্তু হলেও হতে পারে। তাহলে চলো, আজকে আর বেশি দীর্ঘ করলাম না ভিডিওটাকে। আর শেষ করার আগে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, যদি আমার বলার মধ্যে শব্দ উচ্চারণের মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে ছোটো ভাই বোন করে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে তোমাদের কাছে আপডেট নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।